ও মুসলমান ইমানদার, বাইতুল্লাহ কেন যাবেন? বাইতুল্লাহ কেন তাওয়াফ করবেন? বাইতুল্লাহ সামনে নিয়ে কেন তুমি চক্কর মারবা? বাইতুল্লাহকে সামনে নিয়ে কেন তুমি নামাজ পড়বা? বাইতুল্লাহকে সামনে নিয়ে কেন তুমি দৃষ্টি দিয়ে কালো গেলাফের দিকে তাকাইবা? আসমানের রব আল্লাহ প্রতিদিন এই বাইতুল্লাহর উপরে 120টা করে রহমত নাজিল করেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? প্রতিদিন বাইতুল্লাহর উপরে আসমান থেকে আমার আল্লাহ 120টা করে রহমত নাজিল করেন। 120টা রহমত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা রহমত ওই সমস্ত ইমানদার বান্দা বান্দীদের উপরে নাজিল করেন, যে ইমানদার বান্দা বান্দীগুলো বাইতুল্লাহর হজ করতে গিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করে, চতুর্দিক থেকে তাওয়াফ করে, 7 চক্কর মারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 60টা রহমত তাওয়াফকারীদের উপরে আমি আল্লাহ নাজিল করে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত, এর ভিতরে 60টা রহমত নাজিল করা হয়। যারা বাইতুল্লাহকে তাওয়াফ করে তাদের উপর 60টা রহমত নাজিল করা হয়। আর বাইতুল্লাহকে সামনে নিয়ে যারা নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে, আমার আল্লাহ জানা দেয় এই নামাজি ব্যক্তিদের উপরে আমি আল্লাহ বাদ বাকি 40টা রহমত নাজিল করে দেই। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেই ঘরটার নাম ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সে ঘরটা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর জমিনে মানুষের জন্য রব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছে সে ঘরটা বাক্কা নগরীতে অবস্থিত। সে ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মর্যাদাটা আমাদের দিলে সবার অন্তরের ভিতরে থাকা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাইতুল্লাহর মহাব্বত, বাইতুল্লাহর মর্যাদা আমাদের প্রত্যেকটা আনেওয়ালা উম্মত, প্রত্যেকটা মুসলমান নরনারীর কলবের ভিতরে 100 থাকার দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছি সে ঘরটার নাম বাইতুল্লাহ। এই বাইতুল্লাহটা বাক্কা নগরী অর্থাৎ ওই মক্কা নগরীতে অবস্থিত। একবার জোরে ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বাইতুল্লাহর উপরে অন্তরের ভিতরে বাইতুল্লাহর মহাব্বত গাঁথবেন, বুঝবেন, বাইতুল্লাহর মহাব্বত অন্তরের ভিতরে রাখবেন। ও মুসলমান ইমানদার, বাইতুল্লাহ কেন যাবেন? বাইতুল্লাহ কেন তাওয়াফ করবেন? বাইতুল্লাহ সামনে নিয়ে কেন তুমি চক্কর মারবা? বাইতুল্লাহকে সামনে নিয়ে কেন তুমি নামাজ পড়বা? বাইতুল্লাহকে সামনে নিয়ে কেন তুমি দৃষ্টি দিয়ে কালো গেলাফের দিকে তাকাইবা? আসমানের রব আল্লাহ প্রতিদিন এই বাইতুল্লাহর উপরে 120টা করে রহমত নাজিল করেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? প্রতিদিন বাইতুল্লাহর উপরে আসমান থেকে আমার আল্লাহ 120টা করে রহমত নাজিল করেন। 120টা রহমত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা রহমত ওই সমস্ত ইমানদার বান্দা বান্দীদের উপরে নাজিল করেন, যে ইমানদার বান্দা বান্দীগুলো বাইতুল্লাহর হজ করতে গিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করে, চতুর্দিক থেকে তাওয়াফ করে, 7 চক্কর মারে।
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 60টা রহমত তওয়াফকারীদের উপরে আমি আল্লাহ নাজিল করে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত, এর ভিতরে 60টা রহমত নাজিল করা হয়। যারা বাইতুল্লাহকে তওয়াফ করে তাদের উপর 60টা রহমত নাজিল করা হয়। আর বাইতুল্লাহকে সামনে নিয়ে যারা নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে, আমার আল্লাহ জানা দেয় এই নামাজি ব্যক্তিদের উপরে আমি আল্লাহ বাদ বাকি 40টা রহমত নাজিল করে দেই। মুসলমান ইমানদার, 60 আর 40 গেল 100, বাকি 20টা রহমত কাজের উপরে নাজিল করা হয়। যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু মহাব্বত নিয়ে আল্লাহর ঘরটার দিকে তাকায় থাকে, আল্লাহর ঘরের দিকে দেখে, মায়া নিয়ে আল্লাহর ঘরটা দেখতে থাকে, আমার আল্লাহ বাকি 20টা রহমত ওই ইমানদার মুসলমান নর নারীর উপরে নাজিল করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বাইতুল্লাহর হজ করতে গিয়ে তাওয়াফ করে এদের উপরে 60টা রহমত নাজিল করেন কে? আল্লাহ। যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে 40টা রহমত নাজিল করে কে? আল্লাহ। যারা বাইতুল্লাহর দিকে তাকায় থাকে তাদের উপরে 20টা রহমত নাজিল করেন কে? তাহলে বাইতুল্লাহর হজ উমরা করতে গেলে আল্লাহর ঘর কেন্দ্রিক, আল্লাহর ঘরে ঘুরলে, আল্লাহর ঘর সামনে রেখে নামাজ পড়লে, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন সওয়াব আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাইতুল্লাহ জীবনে একবার, মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ গিয়ে 120টা রহমত আমাদের সবার নসিবে যেন আল্লাহ পাক লিখে দেন এবং 120টা রহমত যেন আমরা নিতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন বলে আমিন।